আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হৃদয় বিদারক শাহাদাতের গল্প। ইসলামের ইতিহাসে এমন অনেক সাহসী সাহাবী রয়েছেন যাদের আত্মত্যাগ ও ধৈর্যের গল্প শুনলে চোখে পানি এসে যায়। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। তার শাহাদাতের হৃদয় বিদারক ঘটনা মুসলমানদের জন্য এক অনুপ্রেরণা এবং ভালোবাসার নিদর্শন হয়ে আছে। বিশ্বাসঘাতকতা ও বন্দিত্ব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের একজন। এই যুদ্ধে তিনি একাধিক কুরাইশ নেতাকে হত্যা করেছিলেন, যার ফলে মক্কার কাফিররা তার প্রতি চরম ক্ষুব্ধ ছিল। একদিন আদাল ও কারা নামক দুটি গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমরা মুসলমান হতে চাই, আপনি আমাদের কাছে কিছু সাহাবী পাঠান যাতে তারা আমাদের ইসলামের শিক্ষা দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা বিশ্বাস করে 10 জন সাহাবীকে পাঠালেন। তাদের নেতৃত্বে ছিলেন আসিম ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুঃখজনকভাবে এই গোত্রদ্বয় মুনাফিক ও বিশ্বাসঘাতক ছিল। তারা কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ ছিল এবং রাসূলের পাঠানো সাহাবীদের সঙ্গে প্রতারণা করল। যাত্রাপথে এই মুনাফিকরা নজদ অঞ্চলের হুদাইল গোত্রের একদল লোককে ডেকে আনল, যারা হঠাৎ সাহাবীদের ঘিরে ফেলল। সাহাবীরা পাহাড়ের চূড়ায় উঠে প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু বেশিরভাগ সাহাবী শহীদ হয়ে গেলেন। তবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ ইবনে দাশিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে 2 জন সাহাবী জীবিত ছিলেন। দুশমনরা তাদের বন্দী করে মক্কার কাফিরদের কাছে বিক্রি করে দেয়। কুরাইশরা খুবই খুশি হয়, কারণ বদর যুদ্ধে নিহতদের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে। মক্কায় কঠিন বন্দিত্ব ও অত্যাচার। মক্কার কাফিররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে কঠোর অত্যাচার চালায়। তাকে উকবা ইবনু হারিস নামে এক ব্যক্তি কিনে নেয়, কারণ বদর যুদ্ধে তার আত্মীয় হারিস নিহত হয়েছিল এবং সে প্রতিশোধ নিতে চেয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাসেরও বেশি সময় বন্দী রাখা হয়, কিন্তু তিনি কখনোই ভেঙে পড়েননি। উকবার বাড়ির নারীরা লক্ষ্য করল যে তিনি সব সময় নামাজ পড়তেন। তার ব্যবহার অত্যন্ত ভালো ছিল, এমনকি বন্দী অবস্থায়ও তিনি দাস দাসীদের প্রতি সদয় আচরণ করতেন। অলৌকিকভাবে তার জন্য খাবার আসত, যদিও সে সময় মক্কায় তেমন খাবার পাওয়া কঠিন ছিল। একদিন উকবার স্ত্রী বললেন, আমি দেখেছি খুবাইব নিজের খাবার খাচ্ছেন, অথচ আমাদের বাড়িতে এমন ভালো খাবার ছিল না। মনে হয় এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ব্যবস্থা। শাহাদাতের মঞ্চ, মৃত্যুর আগের শেষ মুহূর্ত। অবশেষে কাফিররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সিদ্ধান্ত নিল। তাকে মক্কার বাইরে তানিম নামক স্থানে নিয়ে যাওয়া হয়। মক্কার বড় বড় নেতারা সবাই সেখানে উপস্থিত হয়, যাতে সবাই এই হত্যাকাণ্ড উপভোগ করতে পারে। তাকে ক্রুশবিদ্ধ করার প্রস্তুতি নেওয়া হয়। তাকে বলা হলো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, আমি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বরং আমি চাই না যে আমার বদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই অবস্থায় থাকুন আর আমি নিরাপদ থাকি। কাফেররা তাকে শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করল। তিনি বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তাকে অনুমতি দেওয়া হয়। তিনি খুবই ধীরস্থিরভাবে শান্ত মনে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি বললেন, আমি যদি মনে করতাম যে তোমরা ভাববে আমি মৃত্যুকে ভয় পাচ্ছি, তাহলে আমি আরও দীর্ঘ সময় নামাজ পড়তাম। এরপর কাফিররা তাকে খেজুর গাছের গুঁড়ির সাথে বেঁধে ফেলল। তাকে নির্মমভাবে হত্যা করার জন্য তীর ছোড়া হলো। রক্তাক্ত অবস্থায় তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই হত্যার খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও। এরপর কাফিরদের নেতা আবু সুফিয়ান, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনি বললেন, তুমি কি চাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জায়গায় থাকুক আর তুমি তোমার ঘরে নিরাপদ থাকো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে বললেন, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কাদাও যদি বিঁধে যায়, সেটাও আমি সহ্য করতে পারবো না। আমি আমার জীবন দিতেও রাজি আছি, কিন্তু তাকে কষ্ট পেতে দেখতে পারবো না। এই কথা শুনে আবু সুফিয়ান বিস্মিত হয়ে বলল, আমি এমন কাউকে দেখিনি যে তার নবীর প্রতি এত ভালোবাসা রাখে যতটা মুহাম্মাদের সাহাবীরা তাকে ভালোবাসে। অবশেষে কাফেররা তাকে নির্মমভাবে হত্যা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ও শোক।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালো, তখন তিনি অত্যন্ত কষ্ট পেলেন। তিনি অশ্রু সজল চোখেই তার জন্য দোয়া করলেন। তিনি যখন অশ্রু সজল চোখে তার জন্য দোয়া করলেন, তিনি বললেন, হে আল্লাহ, খুবাইবের আত্মাকে জান্নাতুল ফিরদৌসে স্থান দাও। এরপর তিনি সাহাবীদের সাথে বসে দুঃখ প্রকাশ করেন এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই আত্মত্যাগকে সর্বোচ্চ মর্যাদার সাথে স্মরণ করেন। পরিশেষে হযরত খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ ও রাসূলের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। শাহাদাত হলো সর্বোচ্চ মর্যাদা, যা শুধু বীরদের জন্য সংরক্ষিত। সত্যের পথে চলতে গেলে কষ্ট ও ত্যাগ স্বীকার করতেই হবে। আজও যখন আমরা এই গল্প পড়ি, তখন চোখে অশ্রু এসে যায়। এমন একজন সাহাবী যিনি সাহসী, যিনি নিজের জীবন দিয়ে ইসলামকে প্রমাণ করেছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুন। আমিন।